গত 29/9/2024 আমরা একটা রিপোর্ট পাই। কমপ্লেনেন্ট বিশাখা ঘোষ, ওয়াইফ অফ বিধান ঘোষ, বাড়ি বিজয়পুর কৃষ্ণগঞ্জ। উনি ওনার হাজব্যান্ডের ল্যাপ্রোস্কোপি, যেটা কিডনির স্টোনের যে টেস্ট হয় সেটার জন্য চাপড়ায় একজন ডাক্তারের কাছে গেছিলেন, নাম ডক্টর ওয়াসিম মোল্লা। ওখানে যাওয়ার পরে ওনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়েছিল 26/8/2024। দেন তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তার রেফার করা হয় তাকে হীরামণি হাসপাতালে, এবং 17/9-তে তার একটা সার্জারি হয় রেফারেন্স অনুযায়ী। এবং সার্জারির পরে ওনাকে ডিসচার্জও করে দেওয়ার কথা বলা হয়। তার ইমিডিয়েটলি তার একদিন পরে, অর্থাৎ 18/9-তে কমপ্লেনেন্ট একটা কমপ্লেন করে যে তার হাজব্যান্ড কিছু সমস্যা ফেস করছে। তো তারপরে ডাক্তার যখন বলা হয়, ডাক্তার তাকে ইনিশিয়ালি জানান যে তার হাজব্যান্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে। তো সেখানে তার ওনারই ওটাই অভিযোগ ছিল যে ওনার কনসেন্ট ছাড়া তার হাজব্যান্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে, সেটা নিয়ে উনি একটা কমপ্লেন করেছেন কোতোয়ালিতে, এবং আমরা একটা কেস রেজিস্টার করেছি ওখানে, স্পেসিফিক কেস। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেটাই হবে। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, এবং যেটা আমাদের সামনে আসবে আমরা সেইভাবে সেই ব্যবস্থাটাই নেব। প্রাথমিকভাবে কি নার্সিংহোম কর্তৃপক্ষকে আপনারা কোনো কিছু এই নিয়ে কোনো কি মানে জানানো বা কেন হয়েছে বা এরকম ধরনের জবাব? হ্যাঁ, আমরা যখন প্রিলিমিনারি এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের জন্য আইও গেছিল, তখনই সেখানকার সবার সাথে কথা হয়েছে এবং তাদের রেজিস্টারও চেক করা হয়েছে যে যেটা কমপ্লেনেন্ট বলছে সেটার সঙ্গে কর্বোরেট করছে কিনা। তো সেটাও আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি। না, ওনার বক্তব্য কিন্তু খুব কঠিন। ওই মহিলা অভিযোগ হচ্ছে যে উনি বারবার বলে পুলিশের কাছে ওটা বলে, উনি বারবার বলেছে যেখানে পারবেন যাবেন, হ্যাঁ ওতে আমাদের কিছু যায় আসে না, এরকম ধরনের কথাবার্তা বলেছে। অথচ এখন আমরা পুরো পেপারস, মেডিকেল ডকুমেন্টস চেক করলে তবে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কী ঘটনাটা ঘটেছিল। এর আগে তো আমরা কিছু বলতে পারবো না। এমনি ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগে কি এরকম প্রিভিয়াস কোনো কমপ্লেন ছিল এই জাতীয় বা অন্যরকম? এখনও অবধি আমার নলেজে তো সেরকম আমি কিছু পাইনি। 30/9/2024 আনুমানিক মিডনাইটে নাকাশিপাড়া থানার একটি বিশেষ টিম ওনারা রেড করেন এবং ধাপারিয়া নামক একটি গ্রামে রেড করে সাফাজ্জেল দফাদার এই ব্যক্তির বাড়িতে রেড করা হয়, এবং ওর বাড়ির ম্যাট্রেসের তলা থেকে একটি রিভলভার এবং তার সাথে 6টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, এবং তাকে অ্যারেস্টও করা হয়েছে এবং পিসির জন্য, তাকে 7 দিনের পিসির জন্য পাঠানো হয়েছে। এখন অবধি তো ব্যাকগ্রাউন্ড বলতে তো সেরকম আমরা কিছু পাইনি, তবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, পেলে আমরা অবশ্যই কনভে করে দেবো। এবার ওইটাও আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আসে। ওকে তো পিসিতে নেওয়া হয়েছে, পিসিতে নেওয়ার পরে আমরা ইন্টারোগেশন করলে পুরো ব্যাপারটা জানতে পারবো। এবার এইটাও ওর কাছ থেকে আমরা তখনই জানতে পারবো যখন আমরা পিসিতে ওকে পাবো এবং তাকে ইন্টারোগেট করব, তখনই আমরা জানতে পারবো যে কোথা থেকে এটাকে অ্যাক্সেস করেছে বা পাওয়া গেছে।